নমস্কার, আমি সোহেল। আচ্ছা, আমাদের এই যে কন্টাই পেপার প্লেট এর ভৌগোলিক অবস্থান যদি দেখা যায়, এখান থেকে সমুদ্র একদম কাছাকাছি যদি ধরি তাহলে ওই 10 কিলোমিটার। আর দীঘা যদি যেতে হয় এখান থেকে ওই খুব জোর হলে 32 কিলোমিটার, 30-32 কিলোমিটার। তারপর থেকে পুরো একদম সমুদ্রই সমুদ্র। মানে পৃথিবীকে যদি একটু পৃথিবীটাকে নিয়ে পুরো টোটালটাকে নিয়ে যদি ভাবা হয় তাহলে আমরা কিন্তু একদম সমুদ্র পৃষ্ঠ বসে আছি। আমার এখান থেকে সমুদ্র একদম কাছাকাছি যদি পয়েন্টে যাওয়া হয় সোজাসুজি, তাহলে ওই 10 থেকে 11 কিলোমিটারের পর আমার পুরো বঙ্গোপসাগর পড়ছে। আর দীঘা ওই আমাদের 30-32 কিলোমিটার, একটু যেহেতু ঘুরপথ হচ্ছে তো 30-32 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে। তার মানে আমরা যে জায়গাটা বসে ব্যবসা করছি আজকের ডেটে, ওটা হচ্ছে একদম সমুদ্রপৃষ্ঠে বলতে গেলে এক প্রকারে। এখানে না কোনো সেরকম ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো রয়েছে। রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, বাট যেটা একটা মেট্রো সিটিতে পাওয়া যায়, যেটা কলকাতাতে পাওয়া যাবে বা অন্যান্য জায়গায় যেটা মেট্রো সিটির ক্ষেত্রে পাওয়া যায়, এখানে সেরকম আপনি ট্রান্সপোর্ট সুযোগ সুবিধাটা খুব একটা বেশি নেই। ট্রেন যেটা আসে দীঘার জন্য, ওটাও খুব লিমিটেড ট্রেন আসে সারাদিনে, 3-4টা কি 5টায় ম্যাক্সিমাম এরকম হবে। কিছু কিছু জায়গায় এমনও ট্রেন দেখেছি আমরা যেখানে সারাদিনে 2 মিনিট 5 মিনিট অন্তর ট্রেন ছুটছে। এই জিনিসগুলো আমরা এখানে পাই না। বেটার ট্রান্সপোর্ট ব্যবস্থা তো নেই। ট্রান্সপোর্ট এখানে যদি যিনি আসছেন উনার মানে উনাকে খুব শ্রদ্ধা করি আমি। কারণ এই যে এত দূর ছুটে আসা, যারা মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, তোমার বাঁকুড়া, তারপরে শিলিগুড়ি, কোচবিহার, আসাম, শিলচর, তোমার ওদিকে ত্রিপুরা থেকে এত দূর দূর থেকে যারা একদম এই লাস্ট বর্ডারে এসে পৌঁছাচ্ছেন, আপনি আপনার মোবাইলে যদি একটু গুগল ম্যাপ ওপেন করে দেখেন যে আমাদের কনটাইটা ঠিক কোন জায়গাটা পড়ছে, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আমি কোন জায়গাটায় বসে ব্যবসা করছি। তো আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই যে আমি যদি একটা সমুদ্রের পাড়ে বসে ব্যবসা করি, যদি আজকে এই জায়গাটা পৌঁছাতে পারছি, তো আপনি কেন পারবেন না? নিশ্চয়ই আপনার মধ্যে কোনো না কোনো খামতি রয়েছে। জিরো থেকে শুরু করেছিলাম, জিরো থেকে শুরু করে একটা সমুদ্রের পাড়ে বসে ব্যবসা করি। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে চেষ্টা। আপনার মধ্যে যদি চেষ্টা থাকে, আপনি যদি মনে করেন যে ভাবছি করব, তাহলে আপনি ভাবতেই থাকবেন। আপনাকে নামতে হবে মাঠে, ফিল্ডে লড়াইয়ে নেমে পড়তে হবে। কাজে নামবেন, তারপরে দেখবেন হাজার একটা রাস্তা খুলে আসবে। আপনি যদি ঘরে বসে ভাবেন যে আমি রাস্তা কি হবে না হবে, তাহলে জীবন আপনি রাস্তা পাবেন না। যতদিন না আপনি কাজে নামছেন, ফিল্ডে নামছেন, ততদিন আপনি এর ভালো মন্দ কিছু বুঝতে পারবেন না, কোনো নতুন রাস্তা খুঁজে পাবেন না। তো আজকে যদি সমুদ্রের পাড়ে বসে ব্যবসা করে আমরা কলকাতাতে গিয়ে ব্রাঞ্চ করতে পারি, একটা কাউন্টার করতে পারি, তা আপনি কেন পারবেন না? আপনি তো আমার থেকে অনেক বেটার জায়গায় বসে আছেন, অনেক বেটার জায়গায়, অনেক বেটার জায়গায় বসে আছেন। নিজেকে একটু চিন্তা করুন দেখি, একটু গুগল ম্যাপ খুলে আপনি একটু কোনটাই আর আপনার এরিয়ার মধ্যে একটু ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করুন। ভৌগোলিক যে সুযোগ সুবিধা যেটা রয়েছে, আমার এখান থেকে তো আপনি মনে হয় অনেক বেটার আপনি পজিশন পাবেন। আমরা কাঁথিতে একটু একটু শহরের দিকে চলে এসেছি, কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি বাড়ি তো এখান থেকে আরও 7-8 কিলোমিটার ভিতরে, যেখানে পর্যন্ত এখন হয়তো প্রপারলি ইলেকট্রিসিটিও পৌঁছায়নি। আমরা যখন ওখান থেকে এসেছিলাম, মানে ওখানে মোবাইলের টাওয়ার পর্যন্তও ঠিকঠাক পাওয়া যেত না। ওই জায়গা থেকে যদি আমি এখানে আসতে পারি, তো আপনি কেন পারবেন না? নিশ্চয়ই আপনার মধ্যে কিছু না কিছু খামতি রয়েছে। চেষ্টা যতক্ষণ না করবেন ততক্ষণ আপনি কিছু দেখতে পাবেন না, কোনো রাস্তা খুলে পাবেন না। আপনি ভাববেন, সারা জীবন ভাবতে থাকবেন, অন্য কেউ করে বেরিয়ে চলে যাবে। তো যাই হোক, বলার উদ্দেশ্য এটাই যে আপনার যদি টার্গেট একটা মেন্টালি যদি ফিক্সড করে নেন যে আমি এই কাজটা করব, এনি হাও আমি করব, যে কোনো বাধা আসুক, যা বিপদ আসুক, আমি এই কাজটা করব, তাহলে দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। পাড়ার লোক, গ্রামের লোক, আত্মীয় পরিস্বজন এত পড়াশোনা করে এই কাজ করছে, হ্যান করছে, ত্যান করছে, বাপ অমুক অফিসার, হেন তেন, এত র্যাঙ্কে কাজ করে, ওসব চিন্তাভাবনা মাথা থেকে টোটালি বের করে দেবেন। কারণ একটি বেলা আপনি যদি না খেতে পাবেন, কেউ এসে আপনাকে খাবার দেবে না। আপনার খাবার আপনাকে নিজেকে জোগাড় করতে হবে। তো এসব ফালতু চিন্তাভাবনা মাথা থেকে বের করবেন। চাকরি বাকরি তো নেই, ওর পেছনে ছুটে সময় বেফাজুল নষ্ট।
আজকের ডেটে চাকরি বাকরির পেছনে সময় নষ্ট করা মানে আপনার জীবনের এক একটা ধাপ আপনি নষ্ট করে ফেলছেন, এক একটা মুহূর্ত নষ্ট করে ফেলছেন। তার থেকে ভালো কিছু একটা করতে লেগে পড়ুন, কিছু একটা করতে। আমি যে বলবো না পেপার প্লেট ব্যবসা কাজ করতে, কিছু একটা করুন। আপনার গোল ঠিক করুন, নেমে পড়ুন, দেখবেন হাজার একটা রাস্তা খুলে আসবে। কোনো দিনও ভাবতে পারিনি যে আজকের ডেটে কলকাতাতে গিয়ে আমি ব্রাঞ্চ করব, কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমার টার্গেট ছিল, আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম আজ থেকে 2-3 বছর আগে এরকম একটা হবে যে আমরা কলকাতাতে খুব শীঘ্রই যাচ্ছি। কিন্তু কলকাতাতে তখন একটা ইট কেনার মতন হয়তো আমার কাছে সেরকম পয়সা ছিল না কলকাতার বুকে, কিন্তু আমার মনের মধ্যে জোর ছিল যে আমি কলকাতাতে গিয়ে একদিন না একদিন আমার ওখানে সেট আপ করবো, আমি ব্রাঞ্চ করব একটা। সেটা আজকে গিয়ে বাস্তবায়িত হয়েছে। এর আগে বহুত ভিডিওতে শুনেছেন কলকাতা আসছি, কলকাতা ওপেনিং হবে, কলকাতা মানে ব্রাঞ্চ হবে। লোকেশনটা আপনাদেরকে বলে রাখি, আমাদের কলকাতার যে কাউন্টারটা ওপেনিং হচ্ছে ওটা হচ্ছে মাস্টার দা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে অটো বা টোটো বা পায়ে হাঁটা 2 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম ডিস্টেন্সে রয়েছে। এছাড়াও আমাদের কলকাতা ব্রাঞ্চের মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি 9163200199। আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের লোকেশন থেকে পুরো গাইড আমরা করে দেবো। যদি কেউ উত্তরবঙ্গ থেকে এসে থাকেন, শিয়ালদা স্টেশন থেকে ওখান থেকে আপনি ডাইরেক্ট ট্রেন ধরবেন, গড়িয়ার ট্রেন ধরবেন, গড়িয়া স্টেশনে নামবেন, ওখান থেকে অটো টোটো ধরে 5 থেকে 7 মিনিট সময় লাগবে আমার এখানে পৌঁছাতে। তো আশা করছি আপনি কিছুটা হলেও মোটিভেট হয়েছেন, কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো কলকাতার আমাদের যে পুরো সেট আপটা যেখানে করা হচ্ছে ওর একটা ট্যুর ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।